অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আইপিএল যাওয়ার। তো সময় হচ্ছিল, তো টিকিট পাচ্ছিলাম না, আর টিকিট পেলে সবাই একসাথে যাওয়ার সুযোগ হয়ে উঠছিল না। তো এই বছর প্রথম থেকেই ঠিক করেছিলাম যে তিনজনে একসাথে আইপিএল দেখতে যাবই যাব। তো যেই রকম বলা, আজ তো সকাল থেকেই খুব তোড়জোড় চলছে, আর সেই রকম গরম, কলকাতার ইডেনে গিয়ে খেলা দেখতে পারবো কি না সেই কথাটা সারাদিনই ভাবছিলাম। আর সেখানে তো জানো, জল, ব্যাগ, কিচ্ছু খাবার দাবার নিয়ে যাওয়া যায় না। তো কীভাবে আইপিএল দেখলাম, কী করলাম, বাড়িতে ফিরে আসার পর ভীষণ গরম লাগছিল, কী করেছি দেখে নাও। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা 12টা বাজতে যায়। তো রাস্তাঘাট পুরো শুনশান, আর সামনেই ভোট, তাই দেখছো নানা রকম থমথমে হয়ে রয়েছে পরিবেশটা। তো এই আইসক্রিমের দোকানটা খোলা ছিল, আমরা নানা রকম আইসক্রিম দেখলাম। দাদা দোকান বন্ধ করবে তাই সব ঢোকাচ্ছে, সেই সুযোগে নানা রকম আইসক্রিমের নাম টামগুলো জেনে নিলাম। ভীষণ গরম লাগছিল, তো ছেলেরা নানা রকম আইসক্রিম খেলো, আমি তো খাই দেওয়া আছে। তো কর্নেটো, কুলফি ওরা খেলো। আর এই সুযোগে আমি তো জানো যেখানে যে ভিডিও বানাতে থাকি, তো ভিডিও বানাচ্ছি, দাদা একটু আপত্তি করছে। আর ভোটের জন্য দেখতেই পাচ্ছ ফোর্স চাচ্ছে, দাদা আমাকে কিন্তু ছবি তুলতে ভীষণ বারণ করছে, যে দেখলে বকবে। আমি তো ঠিক ছলে বলে ছবি তুলছি, কোন দিন ধরা পড়বো মোবাইলটা হাতে কেড়ে নেবে। পেছনে ঘুরে দেখতেই ভয় পেলাম। তো আজ এইটুকু, টাটা বাই। ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। অনেক রাত, আর অনেক লোক আইপিএল থেকে ফিরছিল। এটা স্টেশন রোড, এখানটা বেশ ভিড়। তো কিছু খাবার, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর রুটি কিনে নিয়ে চলে গেলাম, তরকারি কড়াই ছিল, গিয়ে বাড়িতে খাবো। টাটা বাই বাই বলার পরও কথা শেষ হচ্ছে না, তোমাদের সঙ্গে মনে হয় বকতেই থাকি।